ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 8 এর বসে দেখি 17.2 এর সময় ও কাজে। আজকে করবো দাগ নং 5 থেকে 6 অবধি। 5 নাম্বার, আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। ওই 3টি নল দিয়ে আলাদা আলাদা ভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। এ নাম্বার, একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটির জল পূর্ণ হবে সমানুপাত তৈরি করি ও হিসাব করে লিখি। বি নাম্বার, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। সি, যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসেব করি। তো এখানে বলছে যে চৌবাচ্চা, ধরো একটি ড্রামের মধ্যে কি অনেকগুলো জল আছে, আর সেই ড্রামটির মধ্যে 3টি নল দেওয়া আছে। আর এই 3টি নলকে যদি আলাদা আলাদা ভাবে ড্রামটি পূর্ণ করতে দেওয়া হয়, নলটির লাগে 18 ঘন্টা সময়, দ্বিতীয়টির লাগে 21 ঘন্টা, তৃতীয়টির লাগে কত 24 ঘন্টা সময় লাগে পূর্ণ। এ নাম্বার বলছে একসাথে যদি 3টি নল খোলা থাকে তবে যতক্ষণ চৌবাচ্চাটি জল পূর্ণ হবে সমানুপাতিক। এবার এই 3টি নলকে একসঙ্গে কাজে লাগানো, এখন তার কত সময় লাগবে সেটা আমাকে সমানুপাত তৈরি করে ও হিসেব করে করতে হবে। ড্রামের মধ্যে কত জল আছে সেটা আমরা জানি না, তাহলে আমরা ধরে নিব। 5 নাম্বারে ধরি চৌবাচ্চাটিতে চৌবাচ্চাটিতে মোট জলের পরিমাণ সমান সমান 1 অংশ। তাহলে প্রথম প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে, চৌবাচ্চাটি 18 ঘন্টায় 18 ঘন্টায় পূর্ণ করে সমান সমান 1 অংশ। তাহলে প্রথম নলটি চৌবাচ্চাটি 18 ঘন্টায় পূর্ণ করছে কত আমার 1 অংশ। তাহলে 18 ঘন্টার জায়গায় 1 ঘন্টায় পূর্ণ করবে কত 1/18 অংশ। দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি 21 ঘন্টায় পূর্ণ করে সমান সমান কত 1 অংশ। তাহলে দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি 1 ঘন্টায় পূর্ণ করবে, এখানে লিখবো করবে, সরি, কত 1/21 অংশ। তৃতীয় নলটি চৌবাচ্চাটি কত 24 ঘন্টায় পূর্ণ করে সমান সমান কত 1 অংশ। তৃতীয় নলটি চৌবাচ্চাটি 1 ঘন্টায় পূর্ণ করবে কত 1/24 অংশ। এখানে দেখো চৌবাচ্চাটিতে মোট জলের পরিমাণ কত 1 অংশ। এই 1 অংশ জল পূর্ণ করতে প্রথম নলটির সময় লাগছে 18 ঘন্টা। এবার 1 ঘন্টায় পূর্ণ করবে কত 1/18 অংশ। দ্বিতীয় নলটির এই 1 অংশ সে একই পরিমাণে 1 অংশ পূর্ণ করতে সময় লাগছে 21 ঘন্টা। এবার 1 ঘন্টায় পূর্ণ করবে সে কত 1/21 অংশ। তৃতীয় নলটিরও একই রকম 1 অংশ পূর্ণ করতে সময় লাগছে তার কত 24 ঘন্টা। আর 1 ঘন্টায় পূর্ণ করবে কত 1/24 অংশ। এই নাম্বারে যদি একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জল পূর্ণ হবে সমানুপাত তৈরি করে ও হিসাব করে লিখি। এইবার এই 3টি নল যখন একসাথে 3টি নল 1 ঘন্টায় কত অংশ পূর্ণ করে সেটা বের করে নিব। তাহলে এই নাম্বারে লিখবো একসাথে 3টি নল 1 ঘন্টায় পূর্ণ করবে সমান সমান কত অংশ 1/18 যোগ 1/কত 21 যোগ 1/24।
তাহলে আমরা 18, 21 আর কত 24-এর লঘু বের করে নেবো। দেখো 3 দিয়ে যায় বা 2 দিয়েও যায়। 2 দিয়ে দিলে এই দুটি যাবে, এটি যাবে না। তো 3 দিয়ে দিলে 3টি যাবে। এর জন্য কি আমি 3 দিয়ে দিই। 3 ছয় কত হয় 18, 3 সাতে কত হয় 21, 3 আটা কত হয় 24। এবার দেখো 2 দিয়ে দিলে এই দুটি যাবে, তাহলে 2 দিয়ে দিবো। 3 দুগুণা 6, 7 যেহেতু যাবে না, 7 এ 7 লিখবো, 4 দুগুণা 8। আবার 4 কে আমি আরেকবার দিতে পারবো, কিন্তু দেওয়া সেই না দেয় একই, 2 2 আবার আসবে, তার জন্য আমি আর দিচ্ছি না। তো এই সাইডের গুলো কি গুণ করবো, 3 গুণন 2 গুণন 2 গুণন 7 গুণন 4, গুণ করলে দেখো 3 দুগুণে কত 6, 3 ছয় কত 18, এদিকে 4 সাথে 28, 28-এর সাথে 18 কে গুণ করলে দেখো 8 আটা কত 64, 64 4 হাতে হলো কত 6, 8 কে 8 আর 6 কত হয় 14, তাহলে 144, 144। এবার 2 দিয়ে যদি গুণ করি 8 দুগুণে কত 16, 6 হাতে হলো কত 1 আর 2 কে 2 একে 3। তাহলে এবার যোগ করলে কত আসবে 4, 4 আর 6 কত 10, 10 এর শূন্য হাতে হলো 1, 3 আর 1 কত 4 হাতে রেখে 5, 504 লিখবো। নিচে লসাগু হচ্ছে কত আমার 504। 504 কে আমি 18 দিয়ে ভাগ করবো। 18 দুগুণে কত হয় 36, 3 18 কত হয় 3 দিয়ে আমি গুণ করে দেখবো 18 কে। 3 আটা 24, 4 রাতে হলো 2, 3 কে 3 54, 3 18 কত হয় 54। তাহলে আমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কতবার দিব 2 বার। 18 দুগুণা কত 36, 18 দুগুণা 36। এবার 0 থেকে 6 বের করতে পারবো না, এক ধার নিবো। 10 থেকে আমি 6 গেলে কত থাকে 4, 5 থেকে 1 নিয়ে নিচে আর আছে কত 4, 4 থেকে 3 গেলে কত থাকে 1, 14। আর দেখো 14 18 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কত নিয়ে নিয়ে আসবো আমি 4, 144। এবার 18 কে আমি যদি 8 দিয়ে গুণ করি, দেখো কত আসে, যেমন গুণ করেছিলাম 18 কে 8 দিয়ে গুণে 144 আসে, তাহলে 8 দিয়ে যাবে 108, 18 কত হয় 144। তাহলে 504 কে 18 দিয়ে ভাগ করলে কত আসছে 28। তাহলে এখানে লিখবো কত আমি 28। 28 সাথে এক গুণ করলে যেহেতু 28 আসবে, তাই 28 যোগ চিহ্ন। এবার 504 কে আমি 21 দিয়ে গুণ করবো। 4 দিয়ে যদি দিই, দেখো 4 কে কত হয় 4, 21 কে যদি আমি 4 দিয়ে দিই, 2 দিয়ে দিই যদি, দেখো 2 অক্ষে কত হয় 2 আর 2 দুগুণে কত 4, 42। 21 দুগুণে কত হয় 42। তাহলে 21 কে যদি আমি 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 কে 3 আর 3 দুগুণে কত 6, 63। বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কতবার দিব 2 বার দিলে আসবে কত আমার 42। তাহলে 0 থেকে 2 বের করতে পারবো, এক ধার নিবো। 10 থেকে 2 গেলে কত থাকে 8, আর 4 থেকে 4 গেলে 0। আর এখানে যেহেতু 8 আসছে, 21 থেকে 8 কি ছোট হয়ে যাচ্ছে, আর তাহলে আমি এখান থেকে কি করবো 4 নামিয়ে নেবো। 84, 84 কে যদি আমি ভাগ করি 21 দিয়ে, 4 দিয়ে দেখো যদি দিই আমি, 4 কে 4 আর 4 দুগুণা কত 8, তাহলে 4 21 কত হয় 84। তাহলে এখানে কত আসছে আমার 4 দিয়ে, 4 21 কত 84। তাহলে এখানে লিখবো কত আমি 24। 24-এর সাথে এক গুণ করলে যেহেতু 24 আসবে। এবার 24 কে দিয়ে আমি 504 কে ভাগ করবো। 24 কে দিয়ে আমি 500, 2 দুগুণা কত হয় 4, তাহলে 24 দুগুণা কত হবে 24 দুগুণা 48, 48 তো 2 বার যাবে 48। 10 থেকে আমি 8 বিয়োগ করলে, 0 থেকে 8 বিয়োগ করতে পারবো, এক ধার নিবো। 10 থেকে 8 গেলে কত থাকে 2, 2 আর এখানে আসবে কত 4, 24 কে 24। তাহলে 24 21 কত 504। তাহলে আমরা এখানে লিখবো কত 21। 21-এর সাথে এক গুণ করলে কত 21-ই আসবে। তাহলে এবার এগুলোকে যোগ করে দিব। এটা পুরোটাই কিন্তু রাফের পার্ট, ঠিক আছে। তাহলে 500 কত হবে 4, 8-এর সাথে 4 যোগ করলে কত হবে 12, 12 আর কি কত 13, 3 হাতে রইলো কত 1, 1 আর এদিকে 2, 2 কত 4, 2 কত 6 হাতে রেখে 7, 73, 73 বাই 504 অংশ। তাহলে দেখো একসাথে 3টি নল 1 ঘন্টায় পূর্ণ করবে কত আমার 73 বাই 504 অংশ। এবার আমাদের এখানে বলছে যে সমানুপাত তৈরি করে হিসেব করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো জলের পরিমাণ, ব্রেকেটে কি লিখবো অংশ, আর এখানে কি লিখবো সময়, সময় ব্রেকেটে কি লিখবো ঘন্টা। তাহলে 73 বাই 504 অংশ 1 ঘন্টায় পূর্ণ করছে 73 বাই 504 অংশ। তাহলে 73 বাই 504 অংশ পূর্ণ করে কত 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ করবে কত সময় লিখবো জলের পরিমাণের সাথে সময়ের
দেখি এক্স ধরে নিবো একবারে। দেখো যেহেতু আমার ৭৩/৫০৪ অংশ থেকে ১ অংশ আমার বেশি, তাহলে আমার অংশ বেশি হচ্ছে, সময়ও কি হবে আমার বেশি। দুটোই যেহেতু বেশি হচ্ছে, এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। তাহলে এখানে লিখবো সরল সম্পর্ক। এখানে লিখবো সমানুপাতিক, লিখবো সমানুপাতিকই হলো ৭৩/৫০৪ অনুপাত ১ সমানুপাত ১/কত এক্স। এবার সরল সম্পর্ক হলে হয় আমার কোনাকুনি গুণ হয়। তাহলে এই দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ আর প্রথম পদের সাথে কি হবে? চতুর্থ পদে গুণ। সুতরাং নির্ণীয় সময় এক্স, তাহলে আমরা এখানে এক্স এর সাথে কত? ৭৩/কত ৫০৪। একের সাথে কি হবে? ১ গুণ। এটাকে যদি আমরা লিখি, এবার একের সাথে কি হবে? ১ গুণ। আর এই ভাগাকার যেটা আছে সেটা কি থাকবে? ৭৩টা ভাগাকারে থাকবে, আর ভাগের এই ৫০৪টা কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে ৫০৪। এবার ৫০৪ কে ১ দিয়ে গুণ করলে কি ৫০৪ই আসবে। আর ৫০৪ কে আমি ৭৩ দিয়ে ভাগ করব। ৫০৪ কে আমি কত? ৭৩ দিয়ে ভাগ করব। দেখো ৭ ৭ কত হয়? ৪৯। যেহেতু বেশি হয়ে যাবে, এখানে কত হচ্ছে? ৫০। তাহলে আমি ৬ বার গুণ করবো। ৭৩ কে কত? ৬ দিয়ে গুণ করবো। ৩ ছয় কত হয়? ১৮। ১৮ ৮, ১৮ কত? ১, ৬ ৭ ৪২, একে কত? ৪৩। তাহলে ৪৩৮। ও ৬ বার দিয়ে ৪৩৮। ৪ থেকে ৮ বিয়োগ করতে পারবো না, এক ধার নিবো। আর নিলে কত হয়? আমার ১৪। ১৪ থেকে ৮ গেলে কত থাকে? ৬। এখান থেকে ১ নিয়ে নিচ্ছি মানে কি? ৯ আছে। ৯ থেকে ৩ বিয়োগ করলে কত থাকে? ৬। আর এখান থেকে ১ নিয়েছি, আমার ৪ থেকে ৪ গেলে কত হলো? তাহলে ৬৬ বাই কত? ৭৩। যেহেতু ৭৩ আবার বড়, সমান সমান ৬ ৬৬/৭৩ ঘন্টা। এই নাম্বারটির উত্তরে কি লিখবো? যে একসাথে একসাথে ৩টি নল খোলা থাকলে ৬×৬৬/৭৩ ঘন্টা ঘন্টায় ঘন্টায় চৌবাচ্চাটি চৌবাচ্চাটি জল পূর্ণ হবে। এবার বি নাম্বারে বলছে, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগে? তাহলে আমরা বের করে নিব ১ ঘন্টায় কত অংশ জল পূর্ণ করছে সেটা বের করে নিব। প্রথম দুটি নল ১ ঘন্টায় জল পূর্ণ করে সমান সমান ১/১৮ এবং কত? ১/২১ লিখবো। ১/১৮ যোগ ১/কত? ২১ অংশ। ১৮ কে যদি আর ২১ কে যদি আমি ৩ দিয়ে করি, ৩ ছয় কত হয়? ১৮, ৩ সাতা কত হয়? ২১। ২ দিয়ে দেওয়া না দেওয়া আমার সমান হবে। কোনো আর দিচ্ছি না। তাহলে ৩ সাতা কত হয়? ২১। ২১ কে আমি যদি ৬ দিয়ে গুণ করি, ৬ কে ৬ আর ৬ দুগুণে কত? ১২, ১২৬। তাহলে লসাগু আসবে কত আমার? ১২৬। তাহলে ১২৬ কে আমি ১২৬ কে আমি ১৮ দিয়ে ভাগ করব। ১৮ দিয়ে ৮ দশে কত হয়? ৮০, আর ৯ দশে কত হয়? ৯০। প্রথমে ১৮ কে আমি ৮ দিয়ে দেবো। ৮ আটা কত হয়? ৬৪। ৬৪ ৪ হাতে থাকে কত? ৬। ৬ আর ৮ কে ৮, ৬ কত হয়? ১৪, ১৪৪। তাহলে বেশি হয়ে যাচ্ছে আমার, এখানে কত আছে? ১২৬। তাহলে ১৮ কে আমি ৬ দিয়ে দেবো। ৬ ৮ ৪৮ এর ৮ হাতে রইল কত? ৪। আর ৮ ৬ কে ৬ আর ৪ এ কত? ১০, ১০৮। আরো যদি ৭ দিয়ে দিই আমি, ১৮ কে ৭ আটা ৫৬, ৫৬ ৬ হাতে রইল ৫, ৭ কে ৭ আর ৫ এ কত হয়? ১২, ১২৬। তাহলে ৭ ১৮ কত হয়? ১২৬। তাহলে আমি কি ৭ কে ১ দিয়ে গুণ করলে কত? ৭ কে ৭ আসবে, যোগ চিহ্ন। এবার ১২৬ কে আমি ২১ দিয়ে ভাগ করব। দেখো ৬ দিয়ে যদি দিই, ৬ কে ৬, ৬ দুগুণে ১২। তাহলে ৬ কে কত? ৬, ৬ দুগুণা ১২, মানে ৬ ২১ কত হয়? ১২৬। তাহলে ৬ এর সাথে কি ১ গুণ করলে কত? ৬ কে ৬। এ দুটোকে যোগ করলে কত আসবে আমার? ৭ আর ৬ যোগ করলে ১৩। ১৩/কত? ১২৬ অংশ।
যদি ১ম ২ টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো? সময় আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ১৩/১২৬ অংশ জল পূর্ণ করতে ১ম নল দুটির সময় লাগে সমান কত? ১ ঘন্টা। তাহলে ১ অংশ জল পূর্ণ করতে ১ম নল দুটির সময় লাগবে = ১ পূর্ণ ১৩/১২৬। তাহলে এটাকে এর নিচে কিছু নাই মানে কি ১ আছে, ১ কে ১ দিয়ে ভাগ। আর গুণ আকারে যে ১৩ আছে সেটা কি হয়ে যাবে? ভাগ আকারে ১৩। আর এই ভাগের ১২৬ টা কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে। ১২৬ কে আমি এবার ১৩ দিয়ে ভাগ করব। ১৩ কে ১ম এ আমি ৮ দিয়ে গুণ করে দিচ্ছি। ৩ ৮ ২৪ এর ৪ হাতের হলো কত? ২, ৮ কে ৮ আর ২ কত? ১০৪। ৯ দিয়ে দিই ১৩ কে। ৩ নং ২৭ এর ৭ হাতের হলো ২, ৯ কে ৯ আর ২ কত? ১১, ১১৭। ১০ দিয়ে দিলে তো ১৩০ হয়ে যাবে। তাহলে কতবার যাবে? ৯ বার। তাহলে আমরা এখানে ৯ দিয়ে দিব। ১০০ কত হবে? ১৭। ৬ থেকে আমি এই ৭ বিয়োগ করতে পারব না। ১ ধান নেব। ১৬ থেকে আমার ৭ গেলে কত থাকবে? ৯ আর ১ থেকে ১ গেলে কত? ০। তাহলে ৯ আর যেহেতু ভাগ যাবে না তাহলে ৯ পূর্ণ ৯ বাই কত? ১৩। সময় লাগবে কত আমার? ৯ পূর্ণ ৯ বাই ১৩ ঘন্টা। এটি আমার রাফের অংশে লিখব। উত্তরে যদি ১ম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৯ × ৯ = ১৩ ঘন্টা সময় লাগতো। সি নাম্বার হচ্ছে যদি শেষের ২ টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসেব করি। তাহলে আমরা এখানে লিখব সি নাম্বারে শেষের ২ টি নল ১ ঘন্টায় জল পূর্ণ করে কত? এটির মতো লসাগু বের করে নিব কত অংশ ১ ঘন্টায় পূর্ণ করে। শেষের দুটি ১ বাই কত? ২১ যোগ ১ বাই কত? ২৪। তাহলে ২১ আর ২৪ এর আমি লসাগু বের করব। ৩ ৮ কত হয়? ৩ ৭ কত হয়? ২১ আর ৩ ৮ ২৪। ৩ ৭ কত হয়? ২১, ২১ কে ৮ দিয়ে গুণ করলে ৮ কে ৮ আর ২ গুণে কত হয়? ১৬। ১৬৮ নিয়ে লিখব। ১৬৮। ১৬৮ কে আমি ২১ দিয়ে যদি ভাগ করি দেখো ৮ দিয়ে যদি দিই ৮ কে ৮ আর ৮ দুগুণে কত? ১৬। ১৬৮ ৮ কে ১ দিয়ে গুণ করলে কত? ৮ কে ৮। ২৪ কে দিয়ে যদি ১৬৮ কে আমি গুণ করি ৭ দিয়ে যদি দিই ২৪ কে ৪ ৭ কত হয়? ২৮, ২৮ এর ৮ হাতের হলো কত? ২, ৭ দুগুণা ১৪, ২ কত? ১৬। ১৬৮ তাহলে কত যাবে? ৭। ১৬৮। এটা দেখো কি করে বোঝাচ্ছে। এখানে যে আমাদের লসাগু ৭ আর ৮ আছে এটি দিয়েও কিন্তু বুঝিয়ে নিয়ে করানো যায়। তাহলে ২৪ দিয়ে ১৬৮ কে ভাগ করলে ভাগফল কত আসে? ৭ আর ৭ কে ১ দিয়ে গুণ করলে কত আসবে? ৭ অংশ। তাহলে ৭ এর সাথে যদি আমি ৮ যোগ করি তাহলে কত আসবে? ১৫/১৬৮ অংশ। ১৫/১৬৮ অংশ জল পূর্ণ করতে শেষের নল দুটির সময় লাগে ১ ঘন্টা। তাহলে ১ অংশ জল পূর্ণ করতে শেষের নল দুটির সময় লাগে লাগবে সমান কত? ১ পূর্ণ ১৫ বাই কত? ১৬৮। তাহলে ভাগ আকারে ১ এর নিচে কিছু না মানে কি ১ ভাগ আকারে কত ছিল? ১৬৮ সেটা এখন কি হয়ে যাবে? গুণ আকারে ১৮০ গুণে কত ছিল আমার ১৫ সেটা কি হয়ে যাবে? ভাগে
তাহলে ১৬৮ কে আমি কি করব ১৫ দিয়ে ভাগ করবো। যেহেতু ১ দিয়ে গুণ করলে কি যা আছে তাই থাকবে। ১৬৮ কে ১৫ দিয়ে গুণ করবো। ১৫ দুগুণে ৩০। তাহলে এখানে যেহেতু প্রথমে ৩০ নেই তাহলে ১ বাদ দিবো। ১৫ কে ১৫। ৬ থেকে ৫ গেলে কত? ১ আর ১ থেকে গেলে তো ০ থেকে নামিয়ে নিয়ে আসবো কত? ৮ ৮ হলো আবার ১৫ কে কত হয়? ১৫। ৮ থেকে ৫ গেলে কত থাকে? ৩ আর ১ থেকে গেলে কত? ০ ৩ তাহলে ৩ আর যেহেতু যাবে না তাহলে ৩ বাই কত? ১৫ হবে। উত্তর আসবে কত আমার? ১১ × ৩ / ১৫ ঘন্টা। যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে ১১ × ৩ / ১৫ ঘন্টা সময় লাগতো। নাম্বার পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রোহানদের বাড়ির চৌবাচ্চাটি ৩০ মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা ৪ ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র ২৫ মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণে ওরা বাড়ির কাজ করতে পারবে হিসেব করে লিখি। দেখ একটি বাড়িতে কি একটি ধরো ড্রাম পূর্ণ করতে ৩০ মিনিট সময় লাগে। এই ৩০ মিনিটে যত পূর্ণ ড্রামটি ভর্তি হয় জলে, সেই জল দিয়ে ওরা কি বাড়ির যত নল আছে আরকি সেগুলো সবগুলো তুলে নিয়ে ৪ ঘন্টায় সমস্ত জল শেষ করে দিয়ে কাজ করতে পারে। মোট ৪ ঘন্টা। ৩০ মিনিটের জায়গায় কি ২৫ মিনিট দেওয়া আছে। এবার ২৫ মিনিটে ওরা ওই বাড়ির সমস্ত কাজ কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। ৪ ঘন্টায় যেমন ৩০ মিনিট যখন জল দিচ্ছিল তখন কি ৪ ঘন্টা বাড়ির কাজ করতে পারছিল সমস্ত কাজ। এবার ৫ মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। ২৫ মিনিটে ওরা কত টাইম ধরে ওরা বাড়ির কাজ করতে পারবে সেটা আমাকে বের যেহেতু জলের পরিমাণ জানি না তাহলে আমরা এটা ধরেই নিব। ৬ নাম্বারটি ধরি মোট জলের পরিমাণ সমান সমান ১ অংশ। রোহানদের রেহানাদের সরি এটা রেহানা হবে। রেহানাদের চৌবাচ্চাটি চৌবাচ্চাটি ৩০ মিনিটে পূর্ণ ১০ মিনিটে এখানে জল লিখবো। জল পূর্ণ করে ১ অংশ। তাহলে রোহানদের বাড়ির লিখবো এখানে বাড়ির চৌবাচ্চাটি ১ মিনিটে জল পূর্ণ করবে কত? ১/৩০ অংশ। মানে রোহানদের বাড়ির চৌবাচ্চাটি ২৫ মিনিটে জল পূর্ণ করবে ১/৩০ গুণন কত? ২৫ অংশ। দেখো আমি যদি একদিনে যদি আমি ৫টি অঙ্ক করি, ২ দিনে কি আমি ১০টি অঙ্ক করব। তাহলে আমি কি দিন সংখ্যার সাথে অঙ্ক সংখ্যার কি করছি? গুণ। তাহলে সে একদিনে করছে ১/৩০ অঙ্ক। ২৫ দিনে নিশ্চয়ই আরো বেশি করবে। ৫ দিয়ে দেখো এটা কাটাকাটি যায়। ৫ ৫ কত হয়? ২৫ আর ৫ ৬ কত? ৩০। তাহলে কত আসে? ৫/৬ অংশ। তাহলে ৫/৬ অংশ পূর্ণ করে কত? ২৫ মিনিটে। এখানে বলছে ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা ৪ ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চাটি সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। সমস্ত মানে কি? আমরা এখানে জলের মোট পরিমাণ কত ধরেছি? তাহলে ১ অংশ জল শেষ করতে পারে কত? ৪ ঘন্টায়। ৫/৬ অংশ জল খালি করবে কত সময়? আমাদের বের করতে হবে। ১ অংশ জল খালি করতে সময় লাগে সমান সমান ৪ ঘন্টা। ৫/৬ অংশ জল খালি করতে সময় লাগবে ৫/৬ গুণন কত? ৪ ঘন্টা।
দেখো এটাকে আমি এইভাবে কেন যেহেতু বলছি, একদিনে যদি তুমি ৫ টি অঙ্ক করো, ২ দিনে কি করবে ১০ টি অঙ্ক। তাহলে ৩ সংখ্যার সাথে অঙ্ক সংখ্যার কি করছো? গুণ করছো। তার জন্য কি আমরা এক অংশ যখন ৪ ঘন্টায় সময় লাগছে, তাহলে ৫ বা ৬ অংশ করে গুণ করে দিব। তাহলে দেখো এখানে কাটা যায়। ৩ দুগুণে কত হয়? ৬ আর ২ দুগুণে কত হয়? ৪। তাহলে ৫ দুগুণে কত আসে? ১০, ১০ বাই কত? ৩। তাহলে ১০ কে ৩ দিয়ে ভাগ করলে ৩ त्रिका কত হয়? ৯। ১০ থেকে ৯ গেলে কত থাকে? ১, ১ বাই ৩। উত্তর আসে কত আমার? ৩ পূর্ণ ১ বাই ৩ ঘন্টা। যদি জল সরবরাহের নলটি মাত্র ২৫ মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে ৩ পূর্ণ ১/৩ ঘন্টা ওরা বাড়ির কাজ করতে পারবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক